বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভবত আমার মতো ছাত্রদের জন্য, তালিবুল ইলমদের জন্য আশারি মাতুরিদি না আসারি, এই প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন। কারণ ভাই, শুধু আমাকে দিয়ে দেখেন, আমি কোরআনের হাফেজ, ওই হিসাবে কোরআনে আকিদার যে আয়াতগুলো, ওই আয়াতগুলো সবই আমার যেখানে মুস্তাহাজার থাকে, উপস্থিত থাকে। তো ওই হিসাবে বলা যায় যে কোরআনে যে কোনো ইস্তেদলালি বলেন, যে মূল নস মতন, এই মতনটা আমার জেহেনে সবসময় উপস্থিত থাকে, এর একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমার আকিদাতুত তহাবির মতন মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তারপর আকায়েদে নাসাফি মতন, যেটা ওই মতনও প্রায় অর্ধেকের বেশি আমার মুখস্থ আছে। আমি আল ফিকহুল আকবার এটাও মুখস্থ করার চেষ্টা করছি। আর দাওরায়ে হাদিস পড়ার সময় মুসলিম কিতাবুল ঈমান, এটার পুরোটাই এবারত প্রায় আমি পড়েছি। তারপর বুখারীর কিতাবুত তাওহীদ সম্ভবত শুধু 2টা হাদিস ছাড়া বাকি সবই এবারত আমি পড়েছি। তো আপনাকে আমি এখন কিভাবে উত্তর দেই যে আমি আসলে আশারি মাতুরিদি নাকি আসারি, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। আমার মতো আরও যারা আছে তাদের জন্য খুব কঠিন, কারণ তারা নির্দিষ্টভাবে কোনো একটা মাযহাবের যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাগুলোর আলোকে চলে না। একটা বিষয় তো জানেন যে মতন বা অনুবাদ, এটার মধ্যে হেরফের করা যায় না সাধারণত। হেরফের যা করা হয় এটা ব্যাখ্যার মধ্যে গিয়েই করা হয়। যারা আকিদাতুত তহাবির মানে সালাফি আন্দাজে ব্যাখ্যা করেছে, তারা অনুবাদের মধ্যে কিন্তু পরিবর্তন করতে পারে নাই, ব্যাখ্যাগুলোর মধ্যে গিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। আবার যারা এটারে আশারি মাতুরিদিদের মতো থেকে যারা এটার ব্যাখ্যা করছে, তারাও দেখা গেছে মতনের মধ্যে বা মতনের অনুবাদের মধ্যে কোনো হেরফের করতে পারে নাই, হেরফের যা করার করছে ব্যাখ্যার মধ্যে। তো সবাই মতনকে নিজের মতো করে উপস্থাপন করে, ব্যাখ্যা করে নিজের মতো করে। তো আমার তো মতনগুলো মোটামুটি আমার যেখানে মুস্তাহাজার থাকে, তাহলে আমি তো মানে ব্যাখ্যার দিকে যদি যেতে চাই, তাহলে আমাকে আমার নিজের যেই ব্যাখ্যা, ওই ব্যাখ্যার আন্দাজে আপনাকে বোঝাতে হবে। এটা আমার জন্য সহজ। আমি বিভিন্ন মাযহাবের আলোকে যে বিভিন্ন আকিদার কিতাব, ওই কিতাবাদি পড়ি শুধুমাত্র ইখতিলাফ জানার জন্য, তাদের থেকে আকিদা নেওয়ার জন্য আমি পড়ি না। তো আমি এখন কিভাবে বলি যে আমি আসলে আশারি মাতুরিদি নাকি আসারি? আমি রিসেন্টলি আল ফিকহুল আকবার যে চেষ্টা করছি মুখস্থ করার, আল ফিকহুল আকবরের পরে আমি মুখস্থ করবো কিতাবুল ঈমান, যে মুসলিম আউয়াল, মুসলিম প্রথম খণ্ডের যে কিতাবুল ঈমান এটা, আর মুসলিম বুখারী শেষে যে কিতাবুত তাওহীদ বা কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া, ওটার যে হাদিসগুলো, এছাড়াও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে যে মানে আকিদার নির্দিষ্ট অধ্যায়গুলো, ইবনে মাজার শুরুতে আছে আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, বুখারীর শেষের অংশেও এই আলোচনাগুলো, এই হাদিসগুলো আছে। তো এই যে হাদিসগুলো যেগুলো আকিদার সাথে সম্পর্কিত, আমি এই হাদিসগুলোর মতন মুখস্থ করার চেষ্টা করবো আল ফিকহুল আকবরের পরে ইনশাআল্লাহ। তো এখন আপনি আমাকে কিভাবে মাপবেন, আমি আশারি মাতুরিদি নাকি আমি আসারি? কোনোভাবে আপনার মাপার সুযোগ নাই, কারণ আমি যেই মূল নস বা যেই মতন, ওই মতনগুলোকে জেহেনে রাখার চেষ্টা করি। আমি তো ভাই মাতুরিদি স্টাইলের কোনো সরাও মানে লালন করি না, আশারি স্টাইলের কোনো সরাও লালন করি না, আবার ইবনে আবুল ইজ হানাফির যে তার আকিদাতুত তহাবির যে সরা, ওই সরাও আমি লালন করি না। আমি মতন নিয়ে চলি। তাই আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। এরপরে আপনি বিবেচনা করেন যে আমাকে কোন দলের কাতারে ফেলবেন।